নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। মেঘ এবং রোদের খেলা চলছে, একই সঙ্গে হালকা হালকা ঝোড়ো হাওয়া রয়েছে। তবে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এখনও মেঘলা আকাশ রয়েছে এবং ইতিমধ্যে কয়েকটা জেলায় বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে। এবং আজকে উত্তরবঙ্গের 3টি জেলার জন্য ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। তবে গতকালের তুলনায় কিন্তু আজকে উত্তরবঙ্গে একটু হলেও বৃষ্টি কম থাকবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে, তবে আজকে দুপুরের পরে ফের বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো আজ এবং আগামীকাল গোটা রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া কেমন থাকবে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন কী কী আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে ইনফরমেশনটি অন্যদেরকেও জানিয়ে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, উপগ্রহ চিত্র নতুন কী কী আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণাবর্ত, নিম্নচাপের ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চলে, যার জেরে উত্তরপ্রদেশ সেই সঙ্গে বিহারের বিস্তীর্ণ অঞ্চলে কালো ঘন ভারী মেঘ রয়েছে। এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশ বিহারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চল, একই সঙ্গে গুজরাটের পূর্বাংশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। বেশ কয়েকটা জেলাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুরের বালিচক, খড়গপুর, বেলি, তারপরে মেদিনীপুর, পিংলা, এদিকে বেলদা, কেশিয়ারি, ঘাটাল, কেশপুর, তারপরে ক্ষীরপাই, এইসব অঞ্চলে একটু ভারী মেঘ রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, হালকা হালকা মেঘ, হালকা হালকা রোদ এরকমই রয়েছে এবং সেই সঙ্গে হালকা হালকা ঝোড়ো হাওয়া চলছে। এদিকে উত্তরবঙ্গে মালদা সেই সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু এখনও মেঘ রয়েছে, ভারী মেঘ রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের ওপরে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে এবং উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের যে নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গে নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তারপরে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, প্রত্যেকটা জেলায় কিন্তু দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং 2-1টা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া উড়িষ্যাতেও কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। সেই সঙ্গে ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার, তবে দুপুরের পরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে আসামে গুয়াহাটি সহ বিস্তীর্ণ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের পাশে কিছু অঞ্চলে, যেমন নলিতবাড়ি, তারপরে জামালপুর, ফুলপুর, এইসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু ভারী মেঘ ইতিমধ্যে তৈরি হয়েছে। আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলেটের কাছে ভারী মেঘ রয়েছে, সিলেট, তারপরে চরখাই, তারপরে বারখেলা, এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব আজকে এবং আগামীকাল কোন কোন সময় কোথায় কোথায় বৃষ্টি আছে। তো আজকে কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু সহ বিহার এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে উত্তরবঙ্গে দুপুর 12টা পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাতে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। 2-1টা জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং এই সময় দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই, হালকা থেকে মাঝারি মেঘ রয়েছে এবং হালকা হালকা ঝোড়ো হাওয়া রয়েছে। তবে দুপুরের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। যে আপডেটটি উঠে আসছে দুপুর 3টের পর বা তার আশেপাশের সময়ে দক্ষিণবঙ্গে
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কলকাতা, একটু জুম করে আপনাদের দেখাবো বর্ধমান, এছাড়া শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, সেই সঙ্গে সোনামুখী, ঘুষকরা, বিষ্ণুপুর, কতুলপুর, এদিকে চন্দ্রকোনা, এইসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি অঞ্চলে হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গে মালদা এবং সেই সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে মুর্শিদাবাদের এখানে আপনাদের দেখিয়ে দেবো জঙ্গিপুর, আজিমগঞ্জ, তারপরে সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর মালদার ক্ষেত্রে মালদা, সেই সঙ্গে আদিনা, রাতুয়া, তারপরে গাজল, শামসি এবং সেই সঙ্গে হরিশ্চন্দ্রপুর, এইসব অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এই সময় উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় খুব একটা বৃষ্টি নেই। তারপরে দেখে নেব সন্ধ্যার দিকে কি অবস্থা। সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে, উত্তরবঙ্গে হালকা হালকা মেঘ থাকতে পারে। রাতের দিকে খুব একটা বৃষ্টি নেই, তবে মধ্যরাতে আমরা দেখে নেব কী অবস্থা। মধ্যরাতেও খুব একটা বৃষ্টি নেই। আগামীকাল 29 সেপ্টেম্বর রবিবার সকালে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গে আকাশ মোটামুটি পরিষ্কার, দু একটা জায়গায় হালকা হালকা মেঘ থাকতে পারে। তারপরে আগামীকাল দুপুরের দিকে দক্ষিণবঙ্গে হালকা হালকা মেঘ থাকবে, উত্তরবঙ্গে হালকা হালকা মেঘ, তবে বৃষ্টি খুব একটা নেই। এরপরে দুপুরের পরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি আগামীকাল নেই, উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি আগামীকাল থাকবে না। এরপরে সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গে দু একটা জায়গায় হালকা হালকা মেঘ থাকতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জেলাতে। বাকি গোটা ওয়েস্ট বেঙ্গল কিন্তু পরিষ্কার থাকবে। এছাড়া আজকে শনিবার এবং আগামীকাল রবিবার 29 সেপ্টেম্বর এই দুদিন কিন্তু পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড অঞ্চল এবং সেই সঙ্গে ওড়িশা, এই সমস্ত অঞ্চলে খুব একটা বৃষ্টি নেই। আসাম, ত্রিপুরা, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত, একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশেও কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা এই দুদিন নেই। তবে যেহেতু বর্ষাকাল চলছে, হঠাৎ করে দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে 28 সেপ্টেম্বর 2024 সকাল 8:30 থেকে আগামীকাল 29 সেপ্টেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকছে 51 থেকে 75% মতো, অর্থাৎ গোটা উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জেলায় জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বলা হয়েছে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 26 থেকে 50% মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দুপুরের পরে বিক্ষিপ্ত হবে দু একটা জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। এরপর আগামীকাল 29 সেপ্টেম্বর 2024 সকাল 8:30 থেকে 30 সেপ্টেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কমবে, অর্থাৎ বলা হয়েছে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে, বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% মতো। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে। এছাড়া উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার জন্য বলা হয়েছে সেখানেও কিন্তু আইসোলেটেড রেনফল বা বৃষ্টির সম্ভাবনা থাকবে 25% বা তার নিচে। এবারে দেখুন বন্ধুরা, আজকে 28 সেপ্টেম্বর 2024 সকাল 8:30 থেকে আগামীকাল 29 সেপ্টেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের এইসব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং আজকের জন্য এবং আগামীকাল সকালের জন্য তেমন কিছু ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি।